পেটে বোকা, তোমরা শুধু বসে বসে দেখে যাও কেমন মাপের বোকা। তোল তোল, হ্যাঁ ঝেঁটাটা তোল, নে ঝাঁট দে, সেই দাঁত ক্লাস ঝাঁট দে। পিছন দিকে দে, সেই দাঁত ক্লাস। ভগবান, সকলে টেকা পাচ্ছি, আমার টেকা পাইনি। তোর ঝেঁটার পিছন দিকে দিতে বলেছি, আমি তো বলছি তোর পিছন দিকে দিতে, সেই দাঁত খেলাচ্ছি। ও ভগবান, কেউ একটু বিষ দিতে পারিস? আই খেয়ে মরে যাই। তোর পাচাই দিতে বলেছি, আমি তো বলেছি তোর পিছন দিকের বারান্দায় দিতে। দেখো বৌমা, তুমি এক্ষুনি বলেছো তোর পিছন দিকে দে, ওই জন্য আর পিছন দিকে দিতে। তোর কি করে বোঝাবো রে? দেখো বৌমা, আমার বয়স হয়েছে, আমার মাথা ঠিক নেই। তুমি এই হাই স্কুলে আমার কি জন্য নিয়েছো, আর ঝাঁট বা কি জন্য দেওয়া? হ্যাঁ, আসল কোথায় ফিরে আয়। শোন, এই এলাকায় যত 50-এর ঊর্ধ্বের লোক আছে, ওই লোকেদের মধ্যে একজনকে এই হাই স্কুলে ঘন্টা মারার জন্য নেওয়া হবে। আজ তার ইন্টারভিউ। ইন্টারভিউ? হ্যাঁ, আমি ইন্টারভিউ দেবো? তুই দিবি নাকি? আয় দেবো। তা হ্যাঁ গো বৌমা, আমার কি 50-এর বেশি বয়স হয়েছে? ভগবান, এই ছেলেরা আমার গোলাইকে খোঁজ বুঝে দিতে পারিস, আর ডুবে মরে যায়। তোর 3 কালকে 1 কাল ঠেকেছি, শ্মশানে কার আগে গেছে, তুই বলার 50 হয়েছে না? হয়েছে। চুপচাপ করে দাঁড়া, একটু দিদিমণি আসবে, যেমন যেমন প্রশ্ন করবে তেমন তেমন উত্তরগুলো দিয়ে যাবে। নমস্কার, আমি স্কুলের শিক্ষিকা। পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ইন্টারভিউ শুরু করছি। এখানে দেখছি প্রচুর নাম জমা পড়েছি। আচ্ছা, প্রথমে যার নাম আছে শ্রীমান শ্রীযুক্ত বালবিহারী বালেশ্বর বাগচি। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার, আপনি বাগচি বাবু? আমি বাগচি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, দিল্লি চলো অভিযান কে করেছিল? আচ্ছা, দিল্লি চলো অভিযান হ্যাঁ। ওটা করেছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বোস। রাইট, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষের কয়েকজন বিপ্লবীর নাম বলুন তো। আচ্ছা, কয়েকজন বিপ্লবী? হ্যাঁ। বলছিলাম ম্যাডাম, কতজন করে গেছে, কজনের কথা বলবো? আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন তো? হ্যাঁ, পুরোটা। ঠিক আছে ঠিক আছে, আপনার শেষ প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? আচ্ছা, কত সালে স্বাধীন হয়েছিল? ওটা তোমার ওই 1942 সালে হওয়ারই কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়েছে। রাইট, আপনি ঠিক বলেছেন। এখন আসতে পারেন, আপনাকে পরে ডেকে নেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, যাওয়ার সময় একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছিলাম 62 বছর ধরে খালি এই ইন্টারভিউ দিচ্ছি, প্রতিবারই ভোগে যাই। দেখবেন এইবারে যেন না গোটা ঢুকে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কি ব্যাপার? ওই দেখো উদলে ওঠে। ওকা, কি কি প্রশ্ন করেছিল গো? আমার অত বলার সময় নেই, আমার ট্রেন পালা চাই, ঘরে যাব। মাল মারতেছি, এই বেড়াল মুখী মুখী। ওকা, তা প্রশ্নগুলো না বলতে পারো, উত্তরগুলো বলে যাও। ঠিক আছে, বলছি, তুমি অত ঘোষুনি আমার শিরশির করে। প্রথম উত্তরটা লেখো। বল বল বল। প্রথম উত্তরটা ছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, বসু। লিখেনে লিখেনে হয়েছে। আচ্ছা, দ্বিতীয় উত্তরটা ছিল তোমার ওই কতজনে করে গেছে, কজনের কথা বলবো? হ্যাঁ, ঠিক আছে। লিখেনে লিখেনে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বলছিলাম ইন্টারভিউ কি আপনি দেবেন? হাই দেবো কাই, আর সৌরা দেবে না, তুমি যেভাবে কাঠ বেড়ালির মতো জাম মারতেছো, আমি ভেবেছি তুমি দেবে। লাস্ট উত্তর? লাস্ট উত্তরটা ছিল তোমার ওই 1942 সালে হওয়ারই কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়। খোঁজরি মেয়ে একবারে। এই ঠিকঠাক করে লিখেছিস তো? হ্যাঁ, এইবার দিদি বলি পরপর প্রশ্নগুলো করে যাবে, আর তুই পরপর
দিয়ে যাবে। আচ্ছা, পরের ক্যান্ডিডেট যিনি আছেন আপনাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ওই দেখ রে, সে একটু হাডুডু খেলতে দেখ। এই দেখ, সে রিল জড়ে গেছে রে, কার সাথে জড়ে গেছে। তুই হাডুডু খেলতেছিস, আর তুমি হাডুডু খেলতে, আমি হাডুডু খেলতেছি। তা তুই যাবি তো? তা কি বলতেছো? তা তুই ডাকলা, হ্যাঁ ডেকেছি। তার দ্বিতীয় নামটা তোর তো। তা চল। কি আপনি কে? বৌমা। ও ম্যাডাম, আর শ্বশুর তো। আপনার শ্বশুর তো আপনি এখানে কেন? ও ম্যাডাম, আর শ্বশুর ভয় পায় তো, হ্যাঁ। ওই জন্য এইছি। এখানে কোনো মেয়ে ছেলে আলাওনি, বাইরে যান। ও ম্যাডাম, আই কিছু করবো না তো, আই চুপ করে বসে থাকবো। ঠিক আছে, চুপ করে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই দেখ ঠিকঠাক করে উত্তরগুলো দিবি। কি হলো? বসুন, চুপ করে বসুন। আচ্ছা, আপনার নামটা বলুন তো। কি হলো? আপনার নামটা বলুন। নেতাজি সুভাষ চন্দ্র বসু। কি পাগল? তোর নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? ও ম্যাডাম, আই তো কই কিছু করিনি তো, আই চুপ করে বসে থাকবো। তুই একবার বাড়ি চল। বসুন, চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? ও ম্যাডাম, উনি ভয় দেখাচ্ছে কেন? কি পাগল সব, সরে আসুন, সরে আসুন। আচ্ছা, আপনার বাবার নামটা বলুন তো। কি হলো? আপনার বাবার নামটা বলুন। ম্যাডাম, কতজন করে গেছি, কজনে কথা বলবেন? ওই দেখো। তোর কত জন বাবা রে? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? ও ম্যাডাম, আই তো কই কিছু করিনি তো, আই চুপ করে বসে থাকবো। তুই একবার বাড়ি চল। বসুন, চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? ও ম্যাডাম, উনি সাপের মতো মাং নিচ্ছে কেন? কি পাগলের পাল্লায় পড়লাম, সরে আসুন, সরে আসুন। আচ্ছা, আপনার জন্ম কত সালে হয়েছিল বলুন তো। কি হলো? আপনার জন্ম কত সালে হয়েছিল বলুন। ম্যাডাম, ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, হ্যাঁ? কিছুটা ঝামেলার কারণে ওটা 1947 সালে হয়েছে। ওই দেখো। কি পাগল? থামুন, থামুন। আপনি সব বিষয় ফেল করেছেন। আমাদের ইন্টারভিউ এখানে সমাপ্ত করা হলো। তোমার কি কিডনি কামড়াচ্ছে? চুপচাপ করে দাঁড়িয়ে থাকবি। কত আশা করে এসেছিলাম তুই ইন্টারভিউ পাস করলে না চাকরি পাবি, সেই আশায় ঘুরে বালি। তুই ঘরে চ, তোর ঝাঁটার পাড়ে মেরে তোর আমি শেষ করে দেবো। মার ঝাড়ু মার, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, জগতের নোংরা সবই ঠান্ডা মেরে ঘর থেকে দূর কর, অতি ঝেঁটিয়ে বিদায় কর। এই বুড়ো, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। বলছিলাম বাবা আজকের ইন্টারভিউ দিয়েছে, উনি কি পাস করেছে? পাস করেছি না ছাই, ফেল করেছি। তাহলে তুমি ঝাঁটা মারছো কেন? ঘাড় ধরে বাইরে বের করে দিতে পারলে না? খোকা, হাই তোর বাবা ঘাট ধরে বের করে দিতে বলতিছি। বললাম শোনো, আমি তোমাকে সাপ সাপ জানিয়ে যাচ্ছি, এই বুড়ো যদি ঘুরে ঘরে গিয়েছে না, তাহলে ওই সংসারে এই বুড়ো থাকবে, আর না হলে আমি। ভাগ্যিস বুড়ো আঙুলটা সরে নিয়েছিল, নালে পুরো থেতো করে দিত। ও বাবা, হ্যাঁ বলছি তোমার বৌমা তোমাকে এত লাঠি ঝাঁটা মারে, হ্যাঁ তোমার কি একটু লজ্জা করে না? খোকা, লজ্জা তাদেরই করে যাদের লজ্জা থাকে। তার মানে তুমি বিরাট বড় ধরনের নির্লজ্জ। যাচ্ছে কথা,
তোমার বৌমা কি বলে গেল তুমি শুনলে তো? হ্যাঁ শুনলাম। তোমাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ। তোমার তো তাড়াবে, হ্যাঁ। তার সঙ্গে আমারও তাড়াবে। তা তুই কি করবি? তুমি তো ভালোভাবে জানো বাবা, হ্যাঁ। তোমার বৌমার কথা ছাড়া আচ্ছা। আমি এক চুলও এদিক ওদিক নড়ি না। না সেটা আমি বিয়ের পর দিন থেকে বুঝতে পেরেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ তাহলে কি সিদ্ধান্ত? তোমাকে আমি তীর্থস্থানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? তীর্থস্থানে। সে তো বিশাল খরচ। হোক, পারবি? পারবো। 10 টাকা চাইলে বলে বাবা 2 টাকার আগে বিড়ি কিনে খাবে। সে নাকি তীর্থ ভ্রমণ করাবে। তা প্রথমে কোথায় নিয়ে যাবি? কালীঘাট। তারপর কালীঘাটের কালীমাকে দেখিয়ে হ্যাঁ। তোমাকে নিয়ে চলে যাব হ্যাঁ। শান্তিনিকেতন। বাবা বাবা ভালো বুদ্ধি করেছি। আয় যাও। ও তুমি যাবে? হ্যাঁ। তাহলে তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ। আমি তোমার ব্যাগটা নিয়ে আসছি। যা 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 যাই পারে ভাই হোক। এতদিন পরে আমার ছেলে চৈতন্য উদয় হয়েছে। এ মা কালী, তুই যখন আমায় ডেকেছিস আমি তোর কাছে আসছি মা, আমি তোর কাছেই আসছি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, সজনের কটু বঞ্চনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, সজনের কটু বঞ্চনা, ধীরে শুনে শুনে যখন সেরেতে আগুন জ্বলে, এ যেন হোটেল আমি ভুলিয়া আমি তো আছি বইলিটা কি মা, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয় মধুর স্বপ্নে জড়ানো, তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয় মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বল তবু গায়ে শোনাকি, জলে দেখি জোনাকি মনে হলো আনমোনাদি, মাধুরী মধুরী হলো দানি, এই বুঝি জীবনের মধুরী দানি, মাধুরী মধুরী হলো দানি, এই বুঝি জীবনের মধুরী দানি, এই বুঝি জীবনের মধুরী দানি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এত ঝামেলায় মানুষ পড়ে। আমি একা মেয়ে মানুষ, কাঁদ দেবো তো কাঁদ দেবো, এ বলে আমার দাও সে বলে আমার দাও, দিয়ে দিয়ে একেবারে আমি জব্দ হয়ে যাচ্ছি। আপনারা কি ভাবছেন খারাপ কিছু? না না খারাপ কিছু নয়, খাবার গো খাবার। আমি হচ্ছে এই বৃদ্ধাশ্রমের সেক্রেটারি। আরে কি রে নেপোদা, কি রে চম্পা, বাবারে এই নেপোদা কি মনে করে হঠাৎ এই বৃদ্ধাশ্রমে? ওয়াই দা বুড়িটা মরে গেল আর ছেলে বৌমা ঘাট ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। কাঁদিনি কাঁদিনি, আমানি ফেলিনি, তুই এখন কি জেনেছি? হে নেপোদা তুই কার কাছে কার গল্প দিচ্ছি রে? কেন? স্বামীটা হঠাৎ করে পটন তুলো আর ছেলে বৌমা ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। ভালো করেছি। তা কি হয়েছে জানিস? এখানে থাকতে না এখানকার লোক এই বৃদ্ধাশ্রমের সেক্রেটারি করে দিয়েছে। ভালো হয়েছে। এই নেপোদা এতদিন পরে দেখা হলো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি? চল না ওই বেঞ্চে গিয়ে বসে দুজনে একটু গল্প করি। সত্যি সত্যি চম্পা, তোর শরীরটা যে আগের মতো আছে, পুরো মুরের এই নেপোদা, এই তোর মনে আছে চম্পা, সেই ক্লাস 6-এ তোর আমি 3-4 বার করে চোখ মার। হ্যাঁ তুই শুধু তো চৌমারের কথা মনে রেখেছিস। আর ছোটবেলায় বাড়িতে বলতাম বাবা টিউশন যাবো, আর টিউশন যাওয়ার নাম করে নদীর পাড়ে বসে বসে গল্প করতাম। সত্যি চম্পা, তুই যদি আমার বউ হতিস আমার 3-4 ছেলে মা হয়। এসব কি বলছো? কি আসবে লোকজন আছে না, এইসব কথা বলতে নি, চেপে যাও। আচ্ছা শোনা শোনা, সে বাদ দে, আজকে 6 মাস হলো এই বৃদ্ধাশ্রমে পড়ে আছি। হ্যাঁ। আমার ছেলে আমার খোঁজ খবর নেয় না, তা সে না নেয়নি। তুই তো এখানকার সেক্রেটারি, তুই যদি অনুমতি করিস আমি একটু ঘরে যাবো, কারণ আমার ছেলের আজকে জন্মদিন। চুপ কর তো। ছেলে ছেলে কথা পাগলা হচ্ছে, সে ছেলে বলবো ঘাট ধাক্কাতে বৃদ্ধাশ্রমে যাওয়ার ছেলে, ছেলে জানার কারণ নেই। চুপ কর।
আমার ছেলে আমার দিকে যে তোর দিকে তুই একটু অনুমতি দিয়ে না, আমি ঘরে যাবো, আমার ছেলের জন্মদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাছাড়া তুই আমার পুরনো দিনের বন্ধু, অনেক দিনের ভালোবাসা, তা তোর কথা আমি রাখবো না। তোর বাড়িতে তোকে পাঠাবো, কিন্তু একা পাঠাবো না, তোর সাথে আমি যাবো। তুই আমার সঙ্গে যাবি? আমি দেখতে চাই তোর সেই ছেলে কেমন। তুই যাবি? তুই যদি যাস বুড়ো বসে নেপে একটা কল করবে। ইনবোদা কি করলে, কি কল? তোর কানে কানে বলবো। আবার কানে কানে? তা বল 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 বল। পারবি তো? ইনবোদা পারবো মানে? তুই যেভাবে বলছিস ঠিক সেভাবেই হবে। সত্যি তোর মুখটা যেন চাঁদবে না। নিপুদা তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি সত্যি বসন্তকালে তুমি বলতে পারিনি। নিপুদা তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি নিপুদা বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা। ওইসি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। নটি বয়, তুমি তো জানো আজ তোমার জন্মদিন। আমি জন্মদিনে পাঠাতে আমাদের বাড়িতে কত গেস্ট এসছে, এমনকি আমার বোন আইন তোমার সাথে ডাইরেক্ট সুইজারল্যান্ড থেকে আসছে। ও শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও আমি রামটাম সব কিছু নিয়ে রেখে দিয়েছি। ও নটি বয়, তুমি জানো না তোমার শালি ওই রামটাম পছন্দ করে না। সেটি শালি রাম খায় না। নেও কেন? রাম খেলে কি জাম হয়ে যায়? মাই গড। আরে শোনো না, তুই বলছ কয়েকটা বিয়ার নিয়ে চলে এসো। ও কি শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। বাই বাই। বাবাই। কি ব্যাপার, কে আপনি? আচ্ছা এটা কি নেপাল ওর বাড়ি? পালাবার বাবু বলছিলাম, আপনি নেপাল বাবুর কে হন? এ কি আপনি জানেন না? না। আরে আমি তো ওনার স্ত্রী। ও ভগবান, এ আমি কি শুনলাম? এই কথাটা শুনে রাখে আমার মাথায় পছাঘাত মারলো রে কেন রে? আরে পুরা কান খুলে শোন, তো সেই বুড়ো বাপ তিনকাল গাটায় ঠেকেছে, শ্মশানে কার আগে গেছে, আমরা একটা বিয়ে করেছি, তা তুই বিয়ে করেছি তার লোক দেখাতে আবার ঘরে এনে তুলেছি। আচ্ছা কাইন্ডলি একটু ওনাকে ডেকে দেওয়া যাবে? আচ্ছা কাইন্ডলি একটু ওনাকে ডেকে দেওয়া যাবে? উনি নেপাল বাবু স্ত্রী। নেপাল বাবু 6 মাস আগে মারা গিয়েছে। মধুর শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় করু ভেঙে বেজে ওঠে যে বেজে ওঠে যে বাবা তুমি? আরে খোকা, আমাকে তোরা অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিস, আমাকে তীর্থ ভ্রমণ করার নাম করে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস।
আমি তাতেও কিছু মনে করিনি রে খোকা, কিন্তু কিন্তু আজকে আমি বেঁচে আছি, তুই আমাকে মৃত বলে ঘোষণা করলি। হ্যাঁ করলাম, কারণ এই সংসার তুমি একটা অচল, নিজের পেটের ভাত জোটে না, আবার বিয়ে করে বউ নিয়ে যাও। এই সংসারে তুমি তো একটা বোঝা। শর্ত যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে শুকনো গাছের ডালে। বাবা, উপস্থিত বাবা মায়েরা, আপনাদের কাছে যদি মূল্যবান বিশেষ সম্পত্তি থেকে থাকে সেটা কখনো ছেলে মেয়েদের নামে লিখে দেবেন না, তাতে করে কিন্তু আপনাদের অবস্থা আমার মতোই হবে। শর্ত যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে শুকনো গাছের ডালে। শর্ত যে পুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে। শোনো, এই বুড়ো, তোমাকে আমি আবারও সাবধান করছি, এই বুড়ো সারা জীবন তো বসে বসে খাচ্ছে, 1 টাকা রোজগার করা কোনো মূলত নেই, আবার বাড়ির একজন কেটে জুটিয়েছে। এই বুড়ো বুড়ি যদি এই সংসার থাকে না, তাহলে আমি থাকতে পারবো না। সংসারে বুড়োই আমার করছে যে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। দেখো, আমি তোমাকে আবারও সাবধান করছি, এই বুড়ো সারা জীবন তো বসে বসে খাচ্ছে, 1 টাকা রোজগার করা কোনো মূলত নেই, আবার বাড়ির একজন কেটে জুটিয়েছে। এই বুড়ো বুড়ি যদি এই সংসার থাকে না, তাহলে আমি থাকতে পারবো না। সংসারে বুড়োই আমার করছে যে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। শোনো, বুড়ো ভামের কথাবার্তা শোনো, কি আক্কেলে কথাবার্তা রে বাবা, তোমার মাথা চুল আমি খাই। নাকে কেঁদুনি বৌমা, নাকে কেঁদুনি। সত্যি কথা বলতে কি আমার ছেলে খুব ভালো ছিল, আমার কথাবার্তা শুনে চলতো। যেদিন থেকে এর বিয়ে করে দিয়েছি, মানে কচিমার সংসারে নিয়ে এসেছি, সেদিন থেকে এর মাত্রা চিবি চিবি খাচ্ছে। এই বয়সে চলাফেরা মোটেও ভালো না। আর খেয়ে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। বাবা রে, ইনি কি একটু বেশি চুলো করছে না? আসলে উচিত কথা বলেছি না, বাবুর একটু গোসা হয়েছে। কি জানি ছোট থেকে তোর বাবা যদি তখন মানুষ করি, যদি একটা কুকুর পুষতো না, তাহলে অনেক ভালো হতো। সংসারে বুড়োই আমার করছে যে ক্ষতি। কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। এই বয়সে চলাফেরা মোটেও ভালো না। খেয়ে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। আমি হব না তোদের বোঝা, তোরা নিজের কথাই ভাবতে যা। হব না তোদের বোঝা, তোরা নিজের কথাই ভাবতে যা। সারা জীবন থাকবি যাবি বইয়ের রাখুন তলে, সারা জীবন থাকবি যাবি মাগের রাখুন তলে। চুপ কর তো। আমি বাইরের লোক বাইরে মতো থাকি। কি বলছে? আরে, আর বড় কেন আমি? হ্যাঁ, আর ধরে আর ধরে বেশি নাচিস না, বেশি নাচিস না। এটা আই নাচবুনি, আই নাচবুনি, তুই নাচবি। আমার একটা মাত্র সাদের ভাতার, তা ও আমার আচল তো থাকবে রে, তুই থাকবি। এই বয়সে থাকা ভালো, তোমার বৃদ্ধাশ্রমে। আর লজ্জা করে তোদের মতো শিক্ষিতদের জ্ঞানে। তোদের তো আমি পুরো পড়াশোনা শিখেছি, তোকে আমি উচ্চ শিক্ষিত করেছি। তোদের এই মোটা মোটা বইয়ের পাতায় কি লেখা আছে যে বাবা মা বয়স হয়ে গেলে পাঠিয়ে দিতে হয় বৃদ্ধাশ্রমে? নিচে কেন তর্ক করো, নেই কোনো তার মানে। আর নিজের বাবা হলে কি পাঠাতিস বৃদ্ধাশ্রমে? বাবা রে, ইনি তো প্রচুর গুলোচ্ছে। বৌমা, তোমাকে একটা কথা বলছি, আর তোমার শ্বশুর বলে তো বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলে, আর এটা যদি তোমার নিজের বাবা হতো, পারতে তুমি এই কাজটা করতে। বারে, আমার গ্র্যান্ড মুখে রে গাল ফাটকা বলতেছে, চালটা মুখে সেটা মানে পুরো আমার গ্র্যান্ড দেখে কোথাকার কি দুটো আমরা ভাতে দে। এই বয়সে থাকা ভালো, তোমার বৃদ্ধাশ্রমে। লজ্জা করে তোদের মতো শিক্ষিতদের জ্ঞানে। নিচে কেন তর্ক করো, নেই কোনো তার মানে। নিজের বাবা হলে কি পাঠাতিস বৃদ্ধাশ্রমে? আমি শুধু একা না, আছে অনেক বাবা মা। আমি শুধু একা না, আছে অনেক বাবা মা। শেষের দিনে কষ্টে কাটিয়ে ধ্যানে যে গানে বলে, শেষের দিনে কষ্টে কাটিয়ে ধ্যানে যে গানে বলে। স্বার্থ যে ফুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে এর শুকনো গাছের ডালে। স্বার্থ যে ফুরাই বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে। দেখো বাবা, উনি কিন্তু যাই হোক আচ্ছা। অনেকক্ষণ ধরে চুল করছে। হ্যাঁ। এই চুলকুনি কিন্তু আমি নড়ে দিতে পারি। এ খোকা, এই তুই তখন থেকে কাকে বাবা বাবা বলছিস? আর ভালো করে জিজ্ঞাসা করে দেখতো, সত্যি উনি তোর বাবা কিনা। দেখো দেখো, সেই কিন্তু ফালতু কথা বলছে। উনি আমার বাবা নয়তো কি তোমার বাবা? আচ্ছা বাবা, তুমি ওনার মুখ বলে দাও তো যে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। না রে খোকা, না রে খোকা, না। আমি যে তোর জন্মদাতা বাবা নই। বাবা, এ তুমি কি বলছো? তুমি আমার নিজের বাবা নও? তাহলে তাহলে কি আমার পরিচয়? তুই একটা অনাথ। হ্যাঁ, তুই একটা অনাথ। ওই ম্যাডামের অনাথ আশ্রম কাম বৃদ্ধাশ্রম থেকে আমি তোকে দত্তক নিয়েছিলাম, কারণ আমি ছিলাম নিঃসন্তান। এই সংসার নামক মায়ের মেলায় ঘুরতে এসে আমি একটা ছোট্ট চারা গাছ রোপণ করেছিলাম। আমি ভেবেছিলাম আমার বয়সকালে সে ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার অজান্তে সে কখন একটা বীজ বৃক্ষে পরিণত হয়েছে।
জানিস তোকে জানিস এই সংসারে একজন মা একজন সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে, কিন্তু এই সংসারে একজন বাবা তার সন্তানকে সারা জীবন এই মস্তিষ্কে ধারণ করে। জানিস তোকে জানিস এই সংসারে একজন মা চিন্তা করে তার ছেলে আজকের কি খাবে, কিন্তু একজন বাবা চিন্তা করে তার ছেলে সারা জীবন কি করে খাবে। এই সংসারে বাবাদের পোশাক চাইছে না, কারো কারো জুতোটা সেলাই করা। বললা খোকা বললা, একটা সন্তানকে মানুষ করতে গিয়ে তার বাবা মা কত কষ্ট সহ্য করে, বিনিময়ে সেই সন্তানের গায়ে কি পায়? লাঞ্ছনা, গঞ্জনা, ধিক্কার। ও এতক্ষণেই বুঝতে পারলাম এটা তাহলে তোমার জন্মদাতা বাবা নয়। এতক্ষণ যেটা দেখছিলাম সেটা শুধুমাত্র ছিল নাটক। করো মা আমার। আরে তুমি কি শুনতে পেলে না? আমি যে ওলা, আমার যে কোনো পরিচয় নেই। যে মানুষটা আমাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আমাকে সন্তান চেয়ে বড় করলো, যে মানুষটা আমার পিতৃ পরিচয় দিল, সেই মানুষটাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তুমি এটাকে বলছো নাটক? হ্যাঁ নাটক। এই মানুষটা সারা জীবন শুধু তোদের সুখের কথা চিন্তা করে গেছে। উনি আমাকে বিয়ে করেনি, আরে আমি তো একজন বিধবা নারী। শুধুমাত্র তোদের মধ্যে বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য আমি আর উনি দুজনে মিলে এই স্বামী স্ত্রীর অভিনয়টা করেছি। সত্যি গো, আমি যে খুব বড় অপরাধ করে ফেলেছি। আমি যে মানুষ চিনতে ভুল করেছি গো, আমি যে ভুল করেছি তা আমার অযোগ্য। তবু আমি তোমাকে হাত জোড় করছি গো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না পরমা না, আমার কাছে ক্ষমা নয়। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওই দেবতার কাছে চাও পরমা। বাবা না রে খোকা না, আমি যে তোদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। ওঠো বৌমা ওঠো। কিন্তু কি জানিস তো বাবা, এখন আমার শরীরটা বিশেষ ভালো যায় না রে বাবা। মাঝে মাঝে বুকের কাজটা কেমন জানা। চম্পা বাবা তুই কি হয়েছে বাবা? বাবা বলো না বাবা, তোমার মুখে রক্ত। হ্যাঁ রক্ত। এই মানুষটা শুধু তোদের কথা চিন্তা করতে করতে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে না এই মানন লোকটা যে ধরিয়েছে। বলো না আমার বাবার কি হয়েছে, বলো না। তোর বাবার জি ব্লাড ক্যান্সার। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোকেই যে সহ্য করতে হয় রে বাবা। চারিদিক সূর্য যখন ডুবে গেলে চারিদিক যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি একটা সন্তানের জীবন থেকে তার বাবা চলে গেলে আমি কি দেখতে পাচ্ছি না কেন? আমি কি দেখতে পাচ্ছি না? অমন করে বলো না বাবা, অমন করে বলো না। এই দেখো না তোমার চারিপাশে যে আমরা সকলে আছি। এই যাও না গো, যাও না, আর তো সময় নেই। একটা অ্যাম্বুলেন্স থেকে নিয়ে আসো না, আমাদের বাবাকে যে করে হসপিটালে নিয়ে যেতে হয়। আমি এখনই আসছি। না না রে খোকা না, সে সময় যে আমার আর নেই রে খোকা। ওই তোর মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ঘোর রজনী মেঘের ঘটা কেমন এলো মাটি, আঙ্গিনার মাঝে মধুয়া ভিজেছে, দেখি অপরাণ ফাটে। বাবা সগুনানি শুকু পাখিটা ধরতে কিনেছি সোনার কাছে, যে কিছু সবই সগুনানি শুকু পাখিটা ধরতে কিনেছি সোনার কাছে, যে কিছু সবই সোনার শিকল ছিঁড়ে দিয়ে যে পাখি আমার উড়ে দিয়ে বুঝিনি সেই ছাওয়া এই প্রতিটা কিছু কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম।